হাজার পর্যন্ত দেখাচ্ছে। এর মধ্যে আপনারা এই জায়গায় কিলোমিটারটা দেখতে পারবেন যে গাড়িটা কত কিলো। বন্ধুরা, ভিডিওর প্রথমে আমি বলে নেই, এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না, জাস্ট আমরা দুইটা গাড়ি আমরা চালালাম এবং ওই দুইটা গাড়ি পারফরমেন্সে কিন্তু শেয়ার করব। এবং আমার হাতে যেহেতু আছে হিরো এক্সট্রিম, এবং এই গাড়িটার যেই টোটাল যে কি কি ক্যাটাগরি দেওয়া হয়েছে সম্পূর্ণটা কিন্তু এখন আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এটা লুকিং কিন্তু যথেষ্ট ভালো, বিশেষ করে 125 সিসির মধ্যে যে লুকটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে আশা করা যায় না, কিন্তু ভালো। ওই যে দেখতে পাচ্ছেন আমার সামনে হিরো এক্সট্রিম। এই গাইস, এই মুহূর্তে আপনারা যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিরো এক্সট্রিম। আর হিরো এক্সট্রিম বর্তমানে 125 সিসির মধ্যে মোটামুটি জনপ্রিয় একটা বাইক, আপনারা জানেন, আপনাদেরকে বলার কিছুই নাই। আর পিছনে দেখেন আসতেছে আমার SP 160। তো আজকে হিরো এক্সট্রিমের যে অভিজ্ঞতাটা ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটার মধ্যে একটা বিশেষত্ব আছে হিরো এক্সট্রিমে, কারণ হিরো এক্সট্রিমের মধ্যে কিন্তু ABS আছে, ঠিক আছে বন্ধুরা, এটা একটা প্লাস পয়েন্ট। ওই হিরো এক্সট্রিমটার মধ্যে ABSটা একটা প্লাস পয়েন্ট। বন্ধুরা, ফার্স্ট টাইম আমি বাইকটাকে স্টার্ট দেওয়ার জন্য মিটারটা অন করলাম। এখানে স্টার্ট দেওয়ার জন্য একটা ইঞ্জিন কাট সুইচ ব্যবহার করা হয়েছে, বিশেষ করে আমারটার মধ্যে এই সুইচটা আছে। দেখি এটার সাউন্ডটা কেমন আসে। অত্যন্ত স্মুথ একটা সাউন্ড, ভালো ভালো, এই সাউন্ডটা ভালো, খারাপ না। হিরো এক্সট্রিমের মিটারের যে বর্ণনাটা এখন আপনাদেরকে দিচ্ছি, এখানে RPMটা শো করতেছে 11,000 পর্যন্ত দেখাচ্ছে। এর মধ্যে আপনারা এই জায়গায় কিলোমিটারটা দেখতে পারবেন যে গাড়িটা কত কিলোমিটারে ধরতেছে। এর পাশাপাশি রয়েছে গিয়ার ইন্ডিকেটার, মানে গিয়ার কত গিয়ারে পড়তেছে, এবং টাইমটা কিন্তু এখানে দেখতে পারবেন, বর্তমানে 10:24 AM। এর পাশাপাশি গাড়িটা টোটাল কত কিলোমিটার চলছে এটাও দেখাইতেছে। এবং ইঞ্জিনে যে এখানে যে অয়েলের যে বিষয়টা, আপনার ফুয়েল যে কতটুকু ফুয়েল আছে এই বিষয়টা কিন্তু এই মিটারের মধ্যে সহজে দেখাচ্ছে। এবং সাথে সাথে যে ইন্ডিকেটরগুলো কিন্তু এই জায়গায় সব বোঝা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ABSটাও দেখাচ্ছে, ABSটা রানিং আছে। এর পাশাপাশি আপনারা সবচেয়ে ভালো একটা ফিচার পাবেন, এটা হচ্ছে এই যে স্ট্যান্ড যখন দাঁড়ায় থাকে তখন কিন্তু ওই ইন্ডিকেটারটা কিন্তু দেখায়। এই যে বর্তমানে কিন্তু স্ট্যান্ডটা দাঁড়ানো অবস্থায় আছে, আর এই জন্য কিন্তু এই যে স্ট্যান্ডের যে ইন্ডিকেটার, এই যে ইন্ডিকেটারটা দেখতেছেন এটা কিন্তু এখানে দেখাচ্ছে। বিশেষ করে আমি গাড়িটা রাইড করছি, রাইড করে যথেষ্ট আরাম আছে। বিশেষ করে পিলিয়ন দুজনে ভালো আরাম পাবেন, কিন্তু যদি তিনজনে আপনি রাইড করেন হালকা একটু আনকমফোর্টেবল ফিল হবে। আর গাড়ির যে গেট আপটা আমি দেখতে পাইছি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। আর এই অল্প বাজেটে কিন্তু এটা ভালো বাইক, বিশেষ করে ABSও আছে, সব কিছু মিলিয়ে টোটালি ভালো। কিন্তু এটা একটা কথা আছে, আমি বাইকে জিজ্ঞেস করছিলাম যে ভাই মাইলেজটার কী অবস্থা। বিশেষ করে আপনি ওই গাড়িটা শো করেন, আমার যে SP 160 গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার মাইলেজ মোটামুটি আমি 50 আপ পাই, অর্থাৎ 50-এর উপরে মাইলেজ। আর বাইয়ের এক্সপিরিয়েন্স থেকে বললো যে এই গাড়ির মাইলেজ সর্বোচ্চ 45, 47, 48, ঠিক আছে। বিশেষ করে 125 সিসির বাইক হিসেবে আমি মনে করি না এটা মাইলেজ ভালো। তবে ফাইনালি এটার একটা সার্ভিসিং হবে, ভাই বলতেছে গাড়িটা নিয়ে ময়মনসিংহ যাবে এবং গাড়িটা সার্ভিসিং করাবে। এরপরে যদি ভালো ব্যাকআপ পাই তাও আপনাদের সাথে নেক্সট টাইম আমি অন্য একটা ভিডিওর মধ্যে শেয়ার করব। তবে আমি বর্তমানে
125 সিসির একটা বাইকের কাছে মানে বিশেষ করে আমার যে অভিজ্ঞতাটা তার থেকে বলতেছি 50-এর নিচে মাইলেজ আমি আশা করি না, বিশেষ করে 50 আপ, এমনকি 60-65 কিন্তু আশা করা যায়। বিশেষ করে এসপি 125 সিসি যে বাইকটা আছে ওটার মধ্যে মোটামুটিভাবে কিন্তু 60-65 মাইলেজ দেয়, ঠিক না ভাইয়া? তো যাই হোক, সব মিলে এটার গেট আপ আমি ভালোই পাইছি, আর বাইকটা রাইড করে যথেষ্ট পরিমাণ কমফোর্ট আছে। আর আপনার তো এর সার্বিক গেট আপ দেখতেই পাচ্ছেন, ভিডিওতে দেখালামই। তো আপনারা যদি সরি আমার গাড়িটার নামে বারবার বলে ফেলতেছি, আপনারা যদি হিরো এক্সট্রিম বাইকটা নিতে চান, এটা সর্বোপরি এটার গেট আপ ভালো, সব দিক দিয়ে ভালো, আর মাইলেজটা সব গাড়ির মধ্যে কিন্তু সমান না। আমি আবার শুনছি অন্যান্য গাড়ির মধ্যে 50 আপ মাইলেজ দিতেছে, কিন্তু বাইরের গাড়িটার মধ্যে কেন কম দিতেছে এই বিষয়টা আমি শিওর না। আর এই বিষয়টা বাই যখন সার্ভিসিং করে নিয়ে আসবে এরপরে কিন্তু আপনাদের সাথে আমি সম্পূর্ণটা শেয়ার করবো ইনশাল্লাহ।